প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় মই বেয়ে। যেখান থেকে গাড়ি চলাচলের কথা সেখানে শিশু বৃদ্ধ সহ সবাই পায়ে হেঁটে পথ চলে পড়েছেন চরম দুর্ভোগে। প্রায় ২ বছর ধরে এই অবস্থায় ব্রিজটি পড়ে থাকলেও হুঁশ নেই কর্তৃপক্ষের। ঝালকাঠি প্রতিনিধি মানিক আচার্যর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকন। সবকিছু শেষ, কেবল নেই দুপাশের সংযোগ সড়ক। ঠিকাদার কারাগারে ঠায় দাঁড়িয়ে থাকা এই ব্রিজে উঠতে হয় মই বেয়ে। ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই গুরুত্বপূর্ণ ব্রিজটি এভাবে পড়ে আছে প্রায় ২ বছর। দীর্ঘ ২ বছর ধরে ঠিকাদার বৃষ্টি করে ফেলাই রাখছে, অদ্যাবধি ব্রিজটার কোনো ডালের কাজ হচ্ছে না। এই স্বাস্থ্যকেন্দ্রে যে সাধারণ রোগী আসে, মা এবং শিশু, তাদের খুবই কষ্ট হয় পারাপার হইতে, এবং বর্ষাকালে তো এই পারাপার হইতেই পারে না। এখন আমার গাড়ি এবার থেকে যাওয়া লাগতে আছে, গাড়িটা ক্ষয়ক্ষতিও আমার হইতে আছে। অনেক লোকজনও খুব এই সার্ভাইঙ্গে পড়তে যাইতে আছে। বরিশাল ভান্ডারী আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজারের পাশে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পুরাতন ব্রিজটি ভেঙে ২০২২ সালের ডিসেম্বর মাসে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ঢালাইয়ের কাজ শেষ হয়। এরপর আর আজ পর্যন্ত নির্মাণ হয়নি সংযোগ সড়ক। তো এখানে যে দুই পাশ এটা করা হয়েছে, এটা হচ্ছে এখানের যে জনগণ আছে তারা টাকা তুলে, কেউ কারো কাছ থেকে গিয়ে বাড়িতে গিয়ে টাকা তুলে তারপরে এটা করা হয়েছে। আমরা প্রতিদিন এই চারপাড়ে স্কুলে যাই, আমাদের খুব ভয় লাগে ওইখান থেকে ব্রিজটা হয় না। আমরা চাই যাতে দ্রুত এই অ্যাপ্রোচটা হয়ে গেলে আমাদের জনদুর্ভোগ থেকে আমরা নিষ্কাশন পাই। আর সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে এটা যেন দ্রুত তারা পদক্ষেপ নেয়, এটাই তাদের কাছে আমাদের চাওয়া। জনদুর্ভোগের কথা স্বীকার করে অসম্পূর্ণ কাজ নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে শেষ করতে নতুন দরপত্র দেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। ব্রিজটি সুপারস্ট্রাকচারের কাজ সব শেষ হয়েছে, সংযোগ সড়কের কাজটি বাকি ছিল এবং যেহেতু ঠিকাদার কাজটি সম্পন্ন করেনি, তাই তার পারফরমেন্স সিকিউরিটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার এলডিআর করা হয়েছে। এখন এটি নতুনভাবে বাস্তবায়নের জন্য রিমেনিং ওয়ার্কের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আশা করা যায় যে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে এবং আমরা রিমেনিং ওয়ার্কের প্রাক্কলনটি দ্রুত অনুমোদন পাবো। ব্রিজটি নির্মাণে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১,৬২,৯২,০০০ টাকা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।